ঘুষ আমাদের সমাজে আছে না নাই? ঘুষ দিলে কাঁচা কলা ফাঁকে, ঠিক কিনা? এই যে বিচারের মধ্যে ঘুষ ছাড়া তো এখন বিচারে হয় না। তো ঝগড়া লাগছে, বিচার হবে। এর আগের দিন রাতের 9টার সময় এক পক্ষ গিয়া 5,000 টাকা দিয়ে আসছে সর্দারে, যে আমার পক্ষে রায়টা দিয়েন, যাই হয় অন্যায় ন্যায় যেটা হয় পক্ষে আমার রায়টা দিয়েন। আচ্ছা ঠিক আছে যা। রাত 12টা বাজে আরেকজন আবার 10 দিয়ে আইছে। কত? 10 দিয়ে আইছে, কয়ের আমার পক্ষে কিন্তু সর্দার রায়টা দিয়েন। আচ্ছা ঠিক আছে যা। দুজনরে কই দিছি ঠিক আছে যা। বিচারের দিন দুই পক্ষে তো খুব সুন্দর নিশ্চিন্তে বসে আছে, বিচার তো আমার পক্ষে। কিন্তু বিচার কি ফাঁসের পক্ষে না 10-এর পক্ষে? সব 10-এর পক্ষে। ফাঁসে চিন্তা করে কাহিনীটা কি, ফাঁস যে দিয়েলাম সর্দার কি বুঝলা গেছে কেন নাকি? তো কুদুর পরে পরে আত্রা দেখায়, সর্দার সাহেব ফাঁস ফাঁস। তো এবারটায় কুদুর পরে কয় কি করবো তোর ফাঁসে, টাইনে নিকে 10-এ আছে না নাই? রানী বিলকিস ছিল খুব চালাক। রানী বিলকিস বুঝলেন যে অযথা চিনি না জানেন এই লোকটার সাথে কিভাবে যুদ্ধ করব, একটু টেস্ট করা দরকার। রানী বিলকিস ছিল খুব বুদ্ধিজীবী। রানী বিলকিসের পরিচয় কি তাফসীরের কিতাবে এসেছে। রানী বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন। পড়েন সুবহানাল্লাহ। তার বাবার নাম ছিল রাজা বলকান। বিশাল শক্তিশালী রাজা ছিলেন, বিশাল শক্তিশালী রাজা ছিলেন। বিশাল বড় রাজত্ব তিনি চালাতেন। অনেক বয়স হয়ে গেছে, বিবাহ করে না। রাজ্যের সমস্ত সুন্দরী মেয়েদেরকে তার বিবাহের প্রস্তাব দেয়া হয়, কিন্তু রাজা বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। রাজা মনে করে দুনিয়ার কোনো সুন্দরী নারীকে আমি বিবাহ করব না, আমি আরো সুন্দরী নারী বিবাহ করব, আমি পরী বিবাহ করব। এই চিন্তা সে সব সময় লালন করতে করতে একটু বয়স হয়ে গিয়েছে। একদিন সে জঙ্গলের মধ্যে শিকার করার জন্য চলে গেছে। শিকার করার জন্য গিয়ে একেবারে জঙ্গলের মাঝামাঝি চলে গেছে। জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে সেখানে দেখে দুইটা সাপ যুদ্ধ করতেছে। একটা কালো সাপ আর একটা সাদা সাপ। কালো সাপটা সাদা সাপটাকে পেঁচাইয়া ধরে, ঠোকর মারতে মারতে সাদা সাপটাকে প্রায় মৃতপ্রায় করে ফেলেছে। এমন সময় ওই বলকান রাজার খুব মায়া হলো সাদা সাপটার প্রতি। দূর থেকে তীর মারলেন, কালো সাপটার মাথায় গিয়ে তীর বিঁধল, সাথে সাথে কালো সাপটা মারা গেল। সাদা সাপটাকে তার খুব মায়া লাগলো। সাদা সাপটাকে নিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, আদর করলেন, চিকিৎসা করলেন। চিকিৎসা করে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই খাঁচার মধ্যে ওই সাপটা আর নাই। তিনি ভাবছেন হয়তো সাপ কোথায় চলে গেছে কি জানি। 3 মাস পরে রাজা বলকান আবার চলে গেছে শিকারের জন্য। যাওয়ার পরে সে আবারও জঙ্গলের মাঝখানে হারিয়ে গেছে। এবার দূর থেকে অদৃশ্য এক আওয়াজ আসলো, এ মানব, তুমি আমাকে আজ থেকে 3 মাস আগে 2টা উপকার করেছ, আজকের দিনেও আমি তোমাকে 2টা উপকার করব। তুমি আমার কাছে 2টা জিনিস চাও। এই বাচ্চারা, আজকে তুমি আমার কাছে 2টা জিনিস চাও, ওই 2টা জিনিস তোমাকে দেব। কয় 2টা জিনিস দেবেন? কয় হ্যাঁ। কয় আগে বলেন আপনি কে? কয় আজ থেকে 3 মাস আগে তুমি আমাকে উপকার করেছিলে। কয় কেমনে উপকার করলাম? কয় তোমার কি মনে আছে সাদা সাপ কালো সাপ এখানে ছিল? কয় হ্যাঁ ছিল। ওই সাদা সাপটা ছিলাম আমি, আর কালো সাপটা ছিল আমার মন্ত্রী। জিনেরা বেশিরভাগ সাপের রূপ ধারণ করে। তো সে বলল, রাজা বলকান প্রশ্ন করলো, তাহলে আপনার মন্ত্রী আপনাকে মারতে চাইলো কেন? রাজা বলকান বলে, আমার ঘরে আমার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী রূপবতী গুণবতী সুরসী একটা মেয়ে আছে, যাকে দেখলে সবাই পাগল হয়ে যায়, যার রূপে সবাই মুগ্ধ। ওই মন্ত্রীও আমার মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মন্ত্রী এমন কালার কালা, আমার মাইয়া মন্ত্রীর পছন্দ করে না। তো আমিও এই জন্য বিয়েতে রাজি হয় না, এই জন্য সে ছলে বলে কৌশলে আমাকে জঙ্গলে নিয়ে এসেছে।
সে জঙ্গলে আমাকে মেরে ফেলতে চাইছিল, মেরে রাজ্য এবং আমার মেয়ে দুইটাকে দখল করতে চেয়েছিল। তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, আজকে বলো তুমি দুইটা জিনিস চাও, তোমাকে আমি দুইটা জিনিস দেবো। ডিল পাক্কা? বলে হ্যাঁ পাক্কা। প্রথম জিনিস চাই আমাকে জঙ্গল থেকে জীবন বাঁচিয়ে বের করে দাও। ঠিক আছে, বের করে দেব। আর দ্বিতীয় জিনিস কইটা চাইলে দিবা? কয় হ্যাঁ দিব। দ্বিতীয় জিনিস হইল তোমার যে মেয়ে আছে পড়ি, ওইটাকে আমার কাছে বিয়ে দিতে হবে। তা এখন তো জিন বড় বিপদে পড়ে গেছে, বিবাহ দিল। মানুষ এবং জিনের গড়ে যে বাচ্চা হয়েছে ওই বাচ্চাটার নাম হচ্ছে রানী বিলকিস। পড়েন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, জানি না? তিনার এমন ক্ষমতা ছিল, তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন। শুধুমাত্র একটা দেশের না, পুরো পৃথিবীর, একবার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তিনার বাবা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। তিনারা অনেক ভাই ছিলেন। তাফসিরে মারিফুল কোরআনে এসেছে ওনারা 19 ভাই ছিলেন। 19 ভাইয়ের মধ্যে নবী হিসাবে কি উত্তরাধিকার হবে এবং বাদশাহ হিসেবে কি উত্তরাধিকার হবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন। ওয়ারিসা সুলাইমানু দাউদ, আমি দাউদ আলাইহিস সালামের, দাউদের স্থলাভিষিক্ত উত্তরাধিকারী তার সন্তান সুলাইমানকে বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহ হলেন, তিনার বিশাল সিংহাসন, ওই সিংহাসন চালানোর জন্য কোনো ইঞ্জিনের দরকার হয় না, কোনো তেলের দরকার হয় না, কোনো প্রযুক্তির দরকার হয় না। তিনি বাতাসকে হুকুম করেন, মুহূর্তের মধ্যে বাতাস লক্ষ লক্ষ মাইল দূরে এই সিংহাসনটাকে নিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিধান, ওর বিনা কলে হাওয়ায় চলতেন হযরত সুলাইমান, মুরা সেই মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহী পেলেন, তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। সে ভাষণটা রব্বুল আলামিন কোরআনে কোট করে দিলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জ্ঞান দান করেছেন, এমন ইলম দান করেছেন, আমি সমস্ত পশু পাখির ভাষা পর্যন্ত বুঝি। সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। নিশ্চয়ই এটা আমার কোনো অহংকার না, এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট নিয়ামত। পড়েন সুবহানাল্লাহ। তিনি বাতাসের কথা বুঝতেন, সাগরের ঢেউয়ের কথা বুঝতেন, পাখিদের কথা বুঝতেন, পশুর কথা বুঝতেন, পিপিলিকার কথা বুঝতেন, সব কিছুর কথা বুঝতেন। যাকে যেটা আদেশ করতেন সবাই সেটা করত। জিনদেরকে তিনি আদেশ করে করে কঠিন কাজ করাইয়া ফেলতেন। যে কাজগুলো মানুষের দ্বারা অসাধ্য সেই কাজগুলো তিনি জিনদের মাধ্যমে করাতেন। তিনি একটা অধিবেশন করলেন। ওই অধিবেশনের মধ্যে সবার উপস্থিতি যখন চেক করা হলো, দেখলো সবাই উপস্থিত, শুধুমাত্র একটা পাখি অনুপস্থিত। পাখিটার নাম হচ্ছে হুদহুদ। ওই হুদহুদ পাখি অনুপস্থিত। এখন সুলাইমান আলাইহিস সালাম খুব রেগে গেলেন যে আমার ছুটি নেওয়া ছাড়া, আমার অনুমতি ছাড়াই হুদহুদ পাখি কেন আজকের অধিবেশনে অনুপস্থিত। সুলাইমান আলাইহিস সালামের অধিবেশনে অনুপস্থিত থাকার জন্য পাখিরা পর্যন্ত ছুটি নিয়ে যেতে হতো। পড়েন সুবহানাল্লাহ। তো কেন এই হুদহুদ পাখি অনুপস্থিত? তিনি ঘোষণা দিলেন, এই হুদহুদ পাখি উপস্থিত হয় যদি
এ অনুপস্থিত থাকার সঠিক কারণটা ব্যাখ্যা না করতে পারে, কারণ দর্শাইতে না পারে, তাহলে তাকে আমি কঠিন শাস্তি দেব অথবা তাকে জবাই করে হত্যা করে ফেলব। হুদহুদ পাখি কিছুদিন পরে এসেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, হুদহুদ কোথায় ছিলা? হুদহুদ পাখি বলে, বাদশাহ, আমি আপনার কাছে এমন একটা খবর নিয়ে এসেছি যা আপনি আগে কখনো জানতেন না, যা আপনি আগে কখনো শোনেন নাই। আপনি যদি শোনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, বলো বলো দেখি কি খবর যেটা আমি জানি না। হুদহুদ পাখি বলে, বাদশাহ সুলাইমান, আপনি তো পুরো পৃথিবীর মালিক, পুরো পৃথিবী শাসন করেন, আপনি পুরো পৃথিবীর বাদশাহ, কিন্তু আপনার রাজত্বে, আপনার রাজ্যে এমন এক রানী আছে যে রাজ্য চালায়। ওই ইয়েমেনের সাবা নগরী সে চালায়। ওই সাবা নগরী, মাঠ ভরা ফসল তার রাজ্যে, বাগান ভরা ফল, পশু পাখি, অস্ত্র শস্ত্র সৈন্য, তারা সব দিক দিয়ে লাভবান, তারা সব দিক দিয়ে শক্তিশালী। আপনি আরো আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এই সাবা নগরীর রানী, এই রানীর একটা বিশাল সিংহাসন আছে। হুদহুদ পাখি বলে, ইন্নী ওয়াজাদতু উমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। তাকে আল্লাহ তাআলা, ওই মহিলাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। তার একটা বিশাল সিংহাসন আছে। ওই সিংহাসনটা লম্বায় হচ্ছে ৮০ হাত, পাশে হচ্ছে ৪০ হাত, উচ্চতায় হচ্ছে ৩০ হাত। ওই সিংহাসন পুরোটা স্বর্ণ রূপা মণি মুক্তা দামি দামি পাথর দ্বারা তৈরি। পড়েন সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান শুধু তাই নয়, এত কিছুর পরেও আপনি আরেকটা জিনিস শুনলে খুব অবাক হয়ে যাবেন। ওই নগরীর প্রত্যেকে সূর্যের পূজা করে। শয়তান তাদের কেমন ভাবে প্ররোচনা করেছে, তারা এক আল্লাহর ইবাদত না করে সূর্যকে সেজদা করে। পড়েন নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কথা কি সত্য? বলে, হ্যাঁ বাদশাহ, সত্য। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হুদহুদ পাখি খুব চালাক, তো তে কি হত্যার ভয়ে, শাস্তির ভয়ে মিথ্যা কথা কয় নাকি হ্যাঁ সত্য কথা কয়, এটা একটু পরীক্ষা করে দেখা দরকার। আমরা অনেক সময় স্কুলে যাইতাম না, এর পরের দিন গিয়া কইতাম যে জ্বর আসিল, স্যার জ্বর আসিল। স্যারে জিগে তো আব্বাই কইছে না আম্মাই কইছে, কইতাম আম্মাই কইছে, ঠিক না? আবার বলতাম, বেশি দিন বন্ধ করলে যদি বেশি রাগী শিক্ষক হতো, যদি মারতো, তাইলে বলতাম কি দাদি মারা গেছে, অথচ দাদি বাচ্চা আছে, ঠিক না? তো সুলাইমান আলাইহিস সালাম মনে করলেন যে সত্য বলছে না মিথ্যা বলছে, এটা একটু টেস্ট করে দেখা দরকার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, একটা পত্র আছে, পত্রটা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে চলে যাও, কেউ যেন টের না পায়, রানী বিলকিসকে দিয়ে তুমি সাথে সাথে চলে আসবা। পত্রটা কি? পত্রের শুরুতে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। নিশ্চয় এটা পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে এই চিঠিটা মহান করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। ও রানী, এই চিঠিটা পাওয়ার পরে তুমি আমার মোকাবেলা করার দুঃসাহস করো না, তুমি আমার কাছে উপস্থিত হও এবং আত্মসমর্পণ করো। এই চিঠিটা হুদহুদ চিঠিটা নিয়ে চলে গেলেন। রানী বিলকিসের চতুর্দিক থেকে পাহারা দেওয়া, পুরো রাজ্যের বর্ডার গার্ডে পাহারা, রাজ্যের রাজদরবারে পাহারা, আবার তার বেডরুমের চতুর্দিক থেকে পাহারা। সব পাহারার চোখ ফাঁকি দিয়া হুদহুদ পাখি উঠতে উঠতে একেবারে রানী বিলকিসের উপরে গিয়ে নিয়ে
ওই চিঠিটা দিয়ে আসলেন। রানী বিলকিস ঘুম থেকে উঠে যখন ওই চিঠি দেখলেন অবাক হয়ে গেল। এত পাহাড়ের মাঝখান দিয়ে ওই চিঠি এখানে কিভাবে আসলো? চিঠি খুলে দেখে সুলাইমানের পক্ষ থেকে আবার আল্লাহর নামে শুরু, আবার ছোট্ট কথার মধ্যে বিশাল এক হুমকি লুকিয়ে আছে। সে বলে দিয়েছে, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, দলবল সহকারে উপস্থিত হও, আত্মসমর্পণ করো, আর মোকাবেলা করার চেষ্টা করো না, যদি চেষ্টা করো অবস্থা ভালো হবে না। এবার রানী বিলকিস রাজ দরবারে অধিবেশন ডাকলেন। সব মন্ত্রীদেরকে ডাকা হলো, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকা হলো, সব বুদ্ধিজীবীদেরকে ডাকা হলো। বলা হলো, সুলাইমান আমাকে চিঠি দিয়েছেন, সেখানে এই লেখা আছে। এবার ওই রাজদরবারের সেনা প্রধান দাঁড়িয়ে গেলেন, বললেন, রানী, আমাদের তো ধন দৌলতের অভাব নেই, আমাদের তো অস্ত্রের শক্তির অভাব নাই, শূন্যের শক্তির অভাব নাই, আপনি শুধু হুকুম করেন, আমরা যুদ্ধ করব। রানী বিলকিস ছিল খুব চালাক। রানী বিলকিস বুঝলেন যে অযথা চিনি না জানেন এই লোকটার সাথে কিভাবে যুদ্ধ করব, একটু টেস্ট করা দরকার। রানী বিলকিস ছিল খুব বুদ্ধিজীবী। রানী বিলকিসের পরিচয় কি তাফসীরের কিতাবে এসেছে। রানী বিলকিসের বাবা ছিল মানুষ, মা ছিল জিন। পড়েন সুবহানাল্লাহ। তার বাবার নাম ছিল রাজা বলকান। বিশাল শক্তিশালী রাজা ছিলেন, বিশাল শক্তিশালী রাজা ছিলেন, বিশাল বড় রাজত্ব তিনি চালাতেন। অনেক বয়স হয়ে গেছে, বিবাহ করে না। রাজ্যের সমস্ত সুন্দরী মেয়েদেরকে তার বিবাহের প্রস্তাব দেয়া হয়, কিন্তু রাজা বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। রাজা মনে করে দুনিয়ার কোনো সুন্দরী নারীকে আমি বিবাহ করব না, আমি আরো সুন্দরী নারী বিবাহ করব, আমি পরী বিবাহ করব। এই চিন্তা সে সব সময় লালন করতে করতে একটু বয়স হয়ে গিয়েছে। একদিন সে জঙ্গলের মধ্যে শিকার করার জন্য চলে গেছে। শিকার করার জন্য গিয়ে একেবারে জঙ্গলের মাঝামাঝি চলে গেছে। জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে সেখানে দেখে দুইটা সাপ যুদ্ধ করতেছে, একটা কালো সাপ আর একটা সাদা সাপ। কালো সাপটা সাদা সাপটাকে পেঁচাইয়া ধরে, ঠোকর মারতে মারতে সাদা সাপটাকে প্রায় মৃতপ্রায় করে ফেলেছে। এমন সময় ওই বলকান রাজার খুব মায়া হলো সাদা সাপটার প্রতি। দূর থেকে তীর মারলেন, কালো সাপটার মাথায় গিয়ে তীর বিঁধল, সাথে সাথে কালো সাপটা মারা গেল। সাদা সাপটাকে তার খুব মায়া লাগলো। সাদা সাপটাকে নিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন, আদর করলেন, চিকিৎসা করলেন। চিকিৎসা করে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওই খাঁচার মধ্যে ওই সাপটা আর নাই। তিনি ভাবছেন হয়তো সাপ কোথায় চলে গেছে কি জানি। 3 মাস পরে রাজা বলকান আবার চলে গেছে শিকারের জন্য। যাওয়ার পরে সে আবারও জঙ্গলের মাঝখানে হারিয়ে গেছে। এবার দূর থেকে অদৃশ্য এক আওয়াজ আসলো, এ মানব, তুমি আমাকে আজ থেকে 3 মাস আগে 2টা উপকার করেছ, আজকের দিনেও আমি তোমাকে 2টা উপকার করব, তুমি আমার কাছে 2টা জিনিস চাও। এই বাচ্চারা, আজকে তুমি আমার কাছে 2টা জিনিস চাও, ওই 2টা জিনিস তোমাকে দেব। কয় 2টা জিনিস দেবেন? কয় হ্যাঁ। কয় আগে বলেন আপনি কে? কয় আজ থেকে 3 মাস আগে তুমি আমাকে উপকার করেছিলে। কয় কেমনে উপকার করলাম? কয় তোমার কি মনে আছে সাদা সাপ কালো সাপ এখানে ছিল? কয় হ্যাঁ ছিল। ওই সাদা সাপটা ছিলাম আমি, আর কালো সাপটা ছিল আমার মন্ত্রী। জিনেরা বেশিরভাগ সাপের রূপ ধারণ করে। তো সে বলল, রাজা বলকান প্রশ্ন করলো, তাহলে আপনার মন্ত্রী আপনাকে মারতে চাইলো কেন? রাজা বলকান বলে, আমার ঘরে আমার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী রূপবতী গুণবতী সুরসী একটা মেয়ে আছে, যাকে দেখলে সবাই পাগল হয়ে যায়, যার রূপে সবাই মুগ্ধ। ওই মন্ত্রীও আমার মেয়ের রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মন্ত্রী এমন কালার কালা, আমার মাইয়া মন্ত্রীর পছন্দ করে না।
তো আমিও এই জন্য বিয়েতে রাজি হয় না, এই জন্য সে ছলে বলে কৌশলে আমাকে জঙ্গলে নিয়ে এসেছে। সে জঙ্গলে আমাকে মেরে ফেলতে চাইছিল, মেরে রাজ্য এবং আমার মেয়ে দুইটাকে দখল করতে চেয়েছিল। তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, আজকে বলো তুমি দুইটা জিনিস চাও, তোমাকে আমি দুইটা জিনিস দেবো। ডিল পাক্কা? বলে হ্যাঁ পাক্কা। প্রথম জিনিস চাই আমাকে জঙ্গল থেকে জীবন বাঁচিয়ে বের করে দাও। ঠিক আছে, বের করে দেব। আর দ্বিতীয় জিনিস কইটা চাইলে দিবা? কয় হ্যাঁ দিব। দ্বিতীয় জিনিস হইল তোমার যে মেয়ে আছে পড়ি, ওইটাকে আমার কাছে বিয়ে দিতে হবে। তা এখন তো জিন বড় বিপদে পড়ে গেছে, বিবাহ দিল। মানুষ এবং জিনের গড়ে যে বাচ্চা হয়েছে ওই বাচ্চাটার নাম হচ্ছে রানী বিলকিস। পড়েন সুবহানাল্লাহ। রানী বিলকিস ছিল বুদ্ধিমান। এই রানী বিলকিস এবার চিন্তা করলো এই রাজার সাথে সৈন্য দিয়ে যুদ্ধ করা যাবে না, এই রাজাকে একটু টেস্ট করা দরকার, আসলে সে কি আল্লাহর পয়গাম্বর নাকি দুনিয়াদার বাদশাহ। এই জন্য তাকে একটু ঘুষ পাঠানো দরকার। সবাইকে এক একটা স্বর্ণের ইট দিয়ে একটা মন্ত্রীর গ্রুপ করে সবার হাতে হাতে এক একটা স্বর্ণের ইট দিয়ে বাদশাহ সুলাইমানের দরবারে তাদেরকে পাঠাইলেন। ঘুষ আমাদের সমাজে আছে না নাই? ঘুষ দিলে কাঁচা কলা ফাঁকে, ঠিক কিনা? এই যে বিচারের মধ্যে ঘুষ ছাড়া তো এখন বিচারে হয় না। ঝগড়া লাগছে, বিচার হবে। এর আগের দিন রাত্রে 9টার সময় এক পক্ষ গিয়া 5,000 টাকা দিয়ে আসছে সর্দারে, যে আমার পক্ষে রায়টা দিন, যাই হয় অন্যায় নেই যেটা হয় পক্ষে আমার রায়টা দিন। আচ্ছা ঠিক আছে যা। রাত 12টা বাজে আরেকজন আবার 10 দিয়েছে। কত? 10 দিয়েছে। কয়ের আমার পক্ষে কিন্তু সর্দার রায়টা দিয়েন। আচ্ছা ঠিক আছে যা। দুজনরে কই দিছি, ঠিক আছে যা। বিচারের দিন দুই পক্ষে তো খুব সুন্দর নিশ্চিন্তে বসে আছে, বিচার তো আমার পক্ষে। কিন্তু বিচার কি 5-এর পক্ষে না 10-এর পক্ষে? সব 10-এর পক্ষে। 5-এ চিন্তা করে কাহিনীটা কি, 5 যে দিয়েলাম সর্দারকে বুঝলে গেছে কেন নাকি? তো কুদুর পরে পরে আত্রা দেখায়, সর্দার সাহেব 5 তো এবারটায় কুদুর পরে কয় কি করবো তোর 5-এ টাইনে নিকে 10-এ। আছে না নাই? এমন বিচারক মনে আমাদের সমাজে নাই? আছে। তো এই জন্য রানীও চিন্তা করলে একটু ঘুষ দিয়া বাদশারে একটু কাইট করা যায় কিনা দেখি। এবার রানী স্বর্ণের ইট পাঠিয়ে দিলেন। অনেকগুলো মন্ত্রী সেখানে গেল, সবার হাতে হাতে স্বর্ণের ইট। এই মধ্যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর চলে গেল। এবার রানী বিলকিস সবাইকে এক একটা স্বর্ণের ইট দিয়ে বাদশাহ সুলাইমানের কাছে পাঠালেন। বাদশাহ সুলাইমান তার গোয়েন্দা বিভাগ নিয়ে খোঁজ খবর নিলেন রানী বিলকিসের প্রতিনিধি দলেরা কোথায় আছে। বলে রাস্তার মধ্যে আছে। তাদের হাতে কি তারা কি নিয়ে আসছে? সবাই বলল, গোয়েন্দা বিভাগ জানালো তাদের হাতে এক একটা স্বর্ণের ইট, তারা আপনার জন্য এক একটা স্বর্ণের ইট হাদিয়ে নিয়ে আসতেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আদেশ দিলেন, ও জিনেরা, তোমরা সাগরের মাঝখান থেকে স্বর্ণ নিয়ে আসো, ব্রিকফিল্ড বানাও, স্বর্ণের ইট মুহূর্তের মধ্যে বানাও। ইট বানিয়ে ইট দিয়ে 100 কিলোমিটার রাস্তা, আমার এই প্রাসাদ থেকে সামনের 100 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়ে পাকা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। স্বর্ণ দিয়ে পিচ দিয়ে দাও, রাস্তার দুই পাশে স্বর্ণের ইট দিয়ে বাউন্ডারি করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আর চতুর্দিকে ইট, স্বর্ণের ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখো। আর গরু ছাগল ওর দুম্বাগুলোকে ওই ইটের উপরে বেঁধে দাও। এবার ওই রানী বিলকিসের মন্ত্রীরা এক একটা ইট সবার হাতে হাতে নিয়ে আসছে। আইসা কয়, আরে এইডি কি, আমাদের হাতে ইট একটা, আর রাজাই দিয়ে পুরো 100 কিলোমিটারে এই ইট দিয়া স্বর্ণের রাস্তা বানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। দুই পাশে দিয়ে এর থেকে দামি দামি ইট দিয়া ওয়াল গেথা। আর আমরা যে ইট নিয়ে আসছি এই ইট তো আশেপাশে এর থেকে ভালো ইট পড়ে রয়েছে, কেউ ধরেও না, পশু পাখি ইটের উপরে প্রস্রাব পায়খানা করে। পড়েন সুবহানাল্লাহ। এত ডিস্টার্ব করলে কেমনে ভাই? সম্মানিত উপস্থিতি, এবার
ওই মন্ত্রী একজন বলে, এখন কি ভিতরে যাবি নাকি এটি ফালাইয়া যাবি গে? কই না, যেহেতু রানী আদেশ করছে, এখন যেমনই হোক রাজার কাছে একটু যাই। এখন তারা খুব লজ্জা পেয়ে পেয়ে গেল। হাদিয়া দেওয়ার, ইট দেওয়ার আর সাহস করে না, ইটগুলো হাতে নিয়ে বসে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি আনছো? স্বর্ণের ইট আনছো? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এইসব হাদিয়া নিয়ে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা কি আমাকে সাহায্য করার জন্য আসছো নাকি? নিশ্চয়ই তোমাদের থেকে, তোমাদের এই উপহার থেকে আরো দামি দামি জিনিস আমার আল্লাহ আমাকে দান করেছে। যাও, এগুলো নিয়ে ফিরে যাও, বলো তোমাদের রানী বিলকিসকে সেখানে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য। সবাই চলে গেল, গিয়া বলে, রানী বিলকিস, যা অবস্থা টেলিফোন একখানে করে লাইবে, তাড়াতাড়ি সবাইরে নিয়ে আত্মসমর্পণ করেন, আর না হয় পুরা পৃথিবী এই নবী পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম চালায়। আল্লাহ জানে আমরা কেমনে কেমনে জানি এই সাবানগরের মানুষগুলো বাঁচছিলাম। পড়েন সুবহানাল্লাহ। আবার রানী বিলকিসের অনেক প্রশংসা সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। রানী বিলকিস ছিল অনেক সুন্দরী, মানুষ এবং পরীর বাচ্চা, সুন্দর ছিল খুব, যাকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেত। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে এই খবর পৌঁছালো, সুলাইমান আলাইহিস সালাম বলে, এবার একটু বিয়েও করা যায়। যখন বিয়ার খবর রানী বিলকিসের কাছে গেছে, রানী বিলকিস কয়ের মরার উপর খাড়া, এমনি বাসিন আত্মসমর্পণ করতে, আবার বলে বিয়া করবে। এবার রানী বিলকিস দলবল সবাইকে নিয়ে রওনা হলেন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেলেন, যাবেন, রাস্তার মধ্যে আছেন, এই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ যে জিনগুলো ছিল, ওই জিনগুলো পরামর্শ করলো, যদি বাদশা এই জিনের বাচ্চা, এই জিনের সন্তান, পরীর সন্তান বিলকিসকে বিবাহ করে, তাহলে আমাদের গুমর ফাঁস হয়ে যাবে। একটু একটু যে বাটপারি করি, একটু আধটু যে সিটারি করি, সেইগুলো আর করতে পারবো না, গুমর ফাঁস হয়ে যাবে। সুতরাং বিয়া বাঙ্গানো লাগবো, বিয়া বাঙ্গানো লাগবো, কোট কথা লাগানো লাগবো। আমাদের সমাজে আছে না কোট কথা লাগায় বিয়াতে? আছে না নাই? আছে। এমন কোটনামি করে মানে জাগাত বিয়া ভাঙ্গা যায়, আছে না? তো এখন কি কোটনামি করা যায়? দেখতে সুন্দর, সম্পদশালী, কোনো কিছুর অভাব নেই, এখন কোটনামি কি করা যায়? এক জিন বলল, রাজা, রানী বিলকিস অনেক সুন্দর, অনেক রূপবতী, দেখলে আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু তার একটা সমস্যা আছে। কি সমস্যা? আকল ফতার একবারেই নাই। আচ্ছা ঠিক আছে। আরেকজন বলে, রাজা, আপনি যে তার বিবাহ করতে চাইতেছেন, তার চেহারাটা সুন্দর, গায়ের কালারও সুন্দর, ঠিক আছে, কিন্তু জিনের বাচ্চা তো ফাউডির মধ্যে ছাগলের মতো ফসম। কি এর মতো ফসম? নবী সুলাইমান আলাইহিস সালাম ধর এমনি এমনি পুরো পৃথিবী চালায় না। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, একটু টেস্ট করে দেখা লাগবে। কি করে দেখা লাগবে? বিয়ের আগে আপনারা করছিলেন নি টেস্ট? হ্যাঁ, একটু টেস্ট করে দেখা লাগবে। টেস্ট কেমনে? এবার সভাসদকে নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও সবার লোকেরা, ও জেনেরা, ও গোয়েন্দা বিভাগ, খবর এনে দাও রানী বিলকিস কোথায় আছে। রানী বিলকিসের খবর তারা দিয়ে দিল, 3 মাইল দূরে রানী বিলকিস আছে। এবার নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, বুদ্ধির পরীক্ষা তো নিতে হয়, কিভাবে নেব? তার যে বিশাল একটা সিংহাসন আছে শুনেছি, ওই সিংহাসনটা এনে দিতে পারবে এমন কে আছো? একজন জিন দাঁড়িয়ে গেল, যে ইফরিত জিন, খুব শক্তিশালী জিন, সে দাঁড়িয়ে গেল। সে দাঁড়িয়ে বলল,
قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিন ইফরিত শক্তিশালী জিন বলল, বাদশাহ অপয়গম্বর সুলাইমান, আপনি যে বসা আছেন ওই বসা থেকে যতক্ষণ পর্যন্ত উঠবেন, এই বসা থেকে উঠতে যতটুকু সময় যায় ওই সময়ের মধ্যে রানী বিলকিসের বিশাল সিংহাসনটা আমি আপনার সামনে এনে দেব। সুবহানাল্লাহ পড়েন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, হবে না, আরো কম সময়। কি আছে এমন আরো কম সময় এনে দিতে পারবে? একজন দাঁড়িয়ে গেলেন, যিনি জাবুর কিতাবের অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় পণ্ডিত ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন। সে দাঁড়িয়ে বললেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ওগো নবী সুলাইমান, ওগো বাদশাহ সুলাইমান, আপনি চোখ বন্ধ করতে আর চোখ খুলতে যতটুকু সময়, চোখের পলক ফেলতে যতটুকু সময়, এই এতটুকু সময়ের মধ্যে এই ৮০ হাত লম্বা, ৪০ হাত পাশ, ৩০ হাত উচ্চতায় এই বিশাল সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এখন জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? মানুষের। কার? মানুষের। শক্তি যিনি দিয়েছেন তিনি কে? এবার বলে, ঠিক আছে, চোখ বন্ধ করেন। বন্ধ করছে, খোলেন, খুলছে, দেখে বিশাল সিংহাসন তার সামনে হাজির করেন। সুবহানাল্লাহ। আবার সিংহাসন তো আনছে, এবার বলতেছে বুদ্ধির পরীক্ষাটা কিভাবে হবে? যেই জায়গায় সাদা আছে ওই জায়গায় কালো রং মারো, যেই জায়গায় কালো আছে নীল মারো, যে জায়গায় লাল আছে হলুদ মারো, এইভাবে রংগুলোকে রদল বদল করে দাও। এই গেল একটা পরীক্ষা। যদি এইটা দেখে সে চিনতে পারে তখন দেখা যাবে তার বুদ্ধির কি অবস্থা। আরেকটা তো পরীক্ষা দরকার, যে ফায়ে যে কইছে ছাগলের মতো ফসমান, ফাও দেখবো কেমনে? এখন সামনে আসলে কি কোন যাইবে যে রানী আপনার ফাও দিয়ে একটু দেখান, কোন যাইব? কোন তো যাইতো না। এখন এটা দেখবো কিভাবে? একটা খাল ছিল তার সামনে, একটা ড্রেনের মতো ছিল। জিনকে বলা হলো, জিনেরা স্বচ্ছ যে পানিটা আছে, পানির উপর কাচের একটা ব্রিজ নির্মাণ করে দাও। কিসের ব্রিজ? কাচের একটা ব্রিজ নির্মাণ করে দাও, যে ব্রিজটা দূর থেকে দেখা যাবে আসলে পানি, কিন্তু এই ব্রিজ পানি হবে না, এটা হবে কাচের ব্রিজ। এমন ভাবে স্বচ্ছ কাচ দিয়ে ব্রিজটাকে তোমরা বানাবা যাতে করে কেউ বুঝতে না পারে এটা কি পানি নাকি ব্রিজ, যাতে সবাই বুঝতে পারে এটা পানি। আর রানী তো বুদ্ধিজীবী, খুব বুদ্ধিমান, রানী যেন বুঝতে না পারে আসলেই এটা ব্রিজ। রানী বিলকিস আসছে, আসার পরে দেখে সুলাইমান আলাইহিস সালাম সামনে সিংহাসনে বসা। নবী সুলাইমান বলে, এই যে সিংহাসনটা দেখা যায় এটাকে চিনতে পারো কিনা দেখো তো। এবার রানী বিলকিস তাকায়, সর্বনাশ, মনে মনে ভাবতেছে এটা তো আমারটাই, কিন্তু এখানে কেমনে আসলো? কিন্তু আমি যদি কই আমারটাই, রাজা যদি কয় যে হ দুনিয়ার তোমারটাই আছে এমন সিংহাসন, আর দুনিয়াত কেউ কারোর আর এরকম সিংহাসন নাই, যদি রাজা কই এলাইতে তো লজ্জা পামু। এখন কি করা যায়? খুব চিন্তা ভাবনা করে উত্তর দিল, এটা মনে হয় যেন আমারটাই। পড়েন সুবহানাল্লাহ। মনে হয় আমারটাই, ডাইরেক্ট বলে না আমারটা, আবার বলেও নাই যে না এটা আমারটা না, কয় মনে হয় যেন আমারটাই। নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, কে বলে বুদ্ধি নাই? আর এটা তো বুদ্ধির সাগর। পড়েন সুবহানাল্লাহ। এবার পায়ের পশম চেক করা হবে। বলা হলো, রানী বিলকিস আপনি আসুন, কিন্তু বিলকিস দেখে সামনে পানি। সামনে কি? সামনে পানি। এখন পানি যদি পাড়া দেয় তাহলে তো কাপড় সব ভিজে যাবে, আর ভিজা শরীর নিয়ে রাজার সামনে কেমনে যাবে? রানী মনে করছে এটা মনে রাজার একটা নিয়ম। সে শাড়ির আঁচল আলগিতে লাগলো। কিসের আঁচল?
আঁচল কি লুঙ্গির থাকে না শাড়ির থাকে? শাড়ির আঁচল টানতে লাগলো। টানতে টানতে যখন হাঁটু সমান নিয়ে আসছে, বাদশাহ সুলাইমান দেখে পায়ে তো কোনো পশমই নাই, বরং পাগুলো চাঁদের চেয়ে সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী বিলকিস, কাপড় উপরে উঠানো লাগবে না, এখানে কোনো পানি নাই, এটা হচ্ছে ব্রিজ। পড়েন সুবহানাল্লাহ। রানী বিলকিস এবার লজ্জা পেয়ে গেল। রানী বিলকিস ওই ব্রিজ দিয়ে হেঁটে সামনে চলে আসলো। সামনে চলে আসার পরে বিশাল ক্ষমতা দেখে, রাজার এই ব্যবহার দেখে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সব কিছু দেখে রানী বিলকিসের আর বুঝতে বাকি রইল না, এই সুলাইমান আলাইহিস সালাম যেমন তেমন কোনো বাদশাহ নয়, এই সুলাইমান আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ পড়েন। রানী বিলকিস এবার তাওবা করলেন। তাওবা পড়ার পরে সাথে সাথে ঈমান এনে ফেললেন। রানী বিলকিস কিভাবে তাওবা করলেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে দিয়েছেন। ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বললাম, ও আমার রব, আমি গুনাহ করেছি, নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি তওবা করলাম আর আমি ঈমান আনলাম, সুলাইমান আলাইহিস সালামের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর গল্পটা শুনিয়েছেন তার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা, নামাজ 7:30 সর্বশেষ কথা হচ্ছে, আমরা তখন গল্প শুনলাম, কোরআন থেকে শুনেছি। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কিছু কথা বলবো, সে কথাটা হচ্ছে, মা আছে কার কার? হাত তোলেন তো। মা বাবা আছে কার কার? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। কার আর নাই? যাদের হাত নামান, যাদের মা নাই, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব, বলি আমিন। যারা বেঁচে আছেন তাদের আমরা যেন মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মা বাবা এমন অমূল্য সম্পদ, এমন অমূল্য রতন, যা পৃথিবীর সমস্ত বেচলেও মা বাবাকে কিনা যাবে না। পুরো জান্নাতটা যিনি মায়ের পায়ের নিচে দিয়েছেন তিনি কে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। ও গো মা, তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো মায়াবিহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিলেন। মা বাবার সেবায় জান্নাত মিলে, আল্লাহর সন্তুষ্টি মিলে, মা বাবার নাফরমানিতে জাহান্নাম মিলে, আল্লাহর রাগ মিলে। পড়েন নাউজুবিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়েমেন দেশে নবীজির এক ভক্ত থাকতেন, নাম হচ্ছে ওয়াইজ আল কারনি। তার কাছে যখন কালিমারে দাওয়াত গেল, কালিমারে দাওয়াত যাওয়ার পরে সে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। মনে বড় শখ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন, মনে অনেক ইচ্ছা নবীজিকে দেখবেন, কিন্তু ঘরে বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ মাকে রেখে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তিনি যদি চলে যান, বৃদ্ধ মাকে সেবা শুশ্রূষা করার মতো আর কেউ নাই, দেখাশোনা করার মতো আর কেউ নাই। এই কারণে তিনি সেখানে গেলেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার বাকি রইল না। নবীজি বিষয়টা জেনে গেলেন। নবীজি একদিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওরে ওমর, এই জামানার মধ্যে আমি থাকি মদিনায়, আমার একজন আশেক আছে যে থাকে ইয়েমেনে, আমার পাগলা আশেক সে, তার মনে বড় ইচ্ছা আমার সাথে দেখা করবে, কিন্তু তার ঘরে বৃদ্ধা একজন মা আছে, বৃদ্ধা মা ছাড়া তার আর কেউ নাই, সে ছাড়াও বৃদ্ধা মায়ের আর কেউ নাই। সে যদি চলে আসে, মায়ের সেবা করার মতো আর কেউ নাই, এই কারণে সে আমার সাথে দেখা করতে পারে না। রে আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে এই ওয়াইজ আল কারনি মদিনার বাজারে আসবে। মদিনার বাজারে আসার পরে তুমি তাকে দেখতে পারবা, তার হাতে এক সিকি পরিমাণ একটা সেতের দাগ থাকবে, তাকে তুমি দেখলে চিনবা। যখন তাকে তুমি দেখলে চিনবা, তখন তাকে দিয়ে তোমার মাগফিরাতের দোয়া করাইয়া নিও। পড়েন সুবহানাল্লাহ। তাকে দিয়ে তুমি তোমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে নিও। কারণ আমার ওয়াইজ আল কারনি মায়ের খেদমত করতে করতে এমন মর্যাদার আসনে পৌঁছে গেছেন, আমার ওয়াইজ আল কারনি আল্লাহর কাছে হাত তুলে যা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজ আল কারনির হাত খালি ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আমার ওয়াইজ আল কারনির হাত আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ওমর, তুমি ওয়াইজ আল কারনিকে দিয়ে তোমার মাগফিরাতের জন্য দোয়া করিয়ে নিও। আর এই যে আমার একটা জুব্বা, এই জুব্বাটা তুমি আমার ওয়াইজ আল কারনিকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। নবীজির জুব্বা পাওয়া, নবীজির জুব্বা মোবারক হাদিয়ে পাওয়াকে চার ঠিকানি কথা বলেন, যে পায় তার জীবনে তো একেবারে সফল, ঠিক না? নবীজির দুনিয়া থেকে বিদায়ের পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার বাজারে ঘুরেন। ঘুরতে ঘুরতে দেখেন ওয়াইজ আল কারনির মতো একজনকে দেখা যায়। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি ওয়াইজ আল কারনি নাকি? বলে, হ্যাঁ আমি ওয়াইজ আল কারনি। তুমি কি মায়ের খেদমতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারো নাই? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে বৃদ্ধ মা ছিল, তার খেদমতের জন্য আমি নবীজির সাথে দেখা করতে পারি নাই। বলে, ওয়াইজ আল কারনি, তোমার এই খবর নবীজির কানে পৌঁছেছে, আর তোমার কপাল খুলে গেছে ওয়াইজ আল কারনি। তুমি যে মায়ের খেদমত করেছ, মায়ের সেবা করেছ, মায়ের খেদমত আর মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত 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 বাড়িয়ে দিয়েছেন। নবীজি নিজেই বলেছেন, তুমি আল্লাহর কাছে হাত তুলে যা কিছু চাও, আমার আল্লাহ তোমার হাত খালি ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইজ আল কারনি, তুমি আমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও। আর এই যে জুব্বাটা আছে, এই জুব্বাটা নবীজির পক্ষ থেকে, নবীজির জুব্বা মোবারক তুমি হাদিয়া গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মায়ের খেদমত করতে রাজি আছি আমরা। মা ছাড়া আমাদের কি কোনো আপন আছে নাকি? মা ছাড়া দুনিয়া আপন কেহ হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়া
আপন কেহ হয় না কখনো, হয় না। সীমাহীন যাতনা বুক ভরা বেদনা, মার মতো কেউ মার মতো কেউ সয় না, মার মতো কেউ ব্যথা সয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো, হয় না। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, এই জগতে মা বাবা হচ্ছে আমাদের পরম আপন। রব্বুল আলামিন তাদের সন্তুষ্টির মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জনের কথা বলেছেন। মা বাবা খুশি থাকলে রব বলেছেন আমি আল্লাহ তার প্রতি খুশি। মা বাবা যদি বেজার থাকে, সে যত বড় আলেম হোক, যত বড় আমলদার হোক, মা বাবা যদি বেজার থাকে, আমার আল্লাহ তার প্রতিও বেজার পড়েন না। আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আমাদের মা বাবারা যদি বৃদ্ধ হয়ে যায়, অনেকে তাদেরকে অবহেলা করে, অবজ্ঞা করে। অনেক মহিলারা, অনেক মায়েরা, বোনেরা বুঝে না, তাদের শ্বশুর শাশুড়ির প্রতি অবহেলা করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। কিন্তু মায়েরা আমার, বোনেরা আমার, যদি আপনি আপনার স্বামীর ভালো চান, যদি আপনি আপনার সন্তানদের কল্যাণ চান, যদি আপনি আপনার নিজের কল্যাণ চান, তাহলে আপনি আপনার বৃদ্ধ শাশুড়ি এবং শ্বশুরকে খেদমত করতেই হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর জলিল কদর পয়গম্বর, যিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনার সন্তান ছিল ইসমাঈল জাবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থাকতেন মক্কা নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন অনেক দূরে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাঈল আলাইহিস সালাম পত্র লিখলেন, বাবা বিবাহ করেছি, তোমার পুত্র বধূকে দেখে যেও, আর পুত্র বধূর জন্য আশীর্বাদ করে যেও, দোয়া দিয়ে যেও বাবা আমাদেরকে। পত্র লিখে দিল বাবার কাছে। বাবার কাছে পত্র পৌঁছালো। পত্র পৌঁছানোর পরে বাবা রওনা দিলেন ছেলেকে, ছেলের বউকে দেখার জন্য। যখন ইসমাঈল আলাইহিস সালামের ঘরের কাছে আসলেন, এসে ইব্রাহিম আলাইহিস সালাম সদ্য বেশি, তিনি আছেন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছেন। এসে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে কর্কশ কণ্ঠে আওয়াজ আসলো, ওয়ালাইকুম সালাম, কে আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় না দিয়ে বললেন, আমি মুসাফির। তিনি বললেন, আমি মুসাফির। ভেতর থেকে কর্কশ কণ্ঠে ইসমাঈল আলাইহিস সালামের বউ বললেন, কি চাই, কেন এসেছেন? তিনি বললেন, তোমার স্বামী কোথায়? স্বামী গিয়েছে শিকারের মধ্যে, কখন আসবে জানি না। কর্কশ কর্কশ ভাষায় কথা বলে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বসতেও বলেন না, কোনো কিছু ভালো ব্যবহার করেন না, কর্কশ ভাষায় যখন কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই, আমার ইসমাঈল যখন আসবে, তখন ইসমাঈল তোমার স্বামী যে স্বামীকে বইল, ঘরের যে চৌকাট আছে ওই চৌকাটটা বেশি ভালো না, ওই চৌকাটটা যেন পাল্টাই ফেলে। পড়েন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে তার বিবি বললেন, ও স্বামী আমার, বৃদ্ধ একজন লোক এসেছিলেন, মুসাফির পরিচয় দিয়েছিলেন, সে এসে পাগলের মতো কিছু কথা বলে গেছে। পড়েন নাউযুবিল্লাহ। সে বলেছে ঘরের চৌকাটটা যেন বদলাইয়া ফেলো, কিন্তু ঘরের চৌকাটটা নতুন, একবারে শক্ত। ইসমাঈল আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ও বিবি, তুমি তার সাথে কেমন আচরণ করেছ? বিবি বলে, কেমন আচরণ করব আবার, সে কে চিনি না জানি না।
ইসমাইল আলাইহিস সালাম বললেন, বিবি রে, এই যে বৃদ্ধ লোকটা এসেছে, বৃদ্ধ লোকটা আর কেউ নয়, এই বৃদ্ধ লোকটা হচ্ছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আর যে চৌকাট পাল্টানোর কথা বলেছে, ওই চৌকাট পাল্টানো মানে ঘরের চৌকাট পাল্টানো না, ওই চৌকাট পাল্টানোর কথা দিয়ে বুঝিয়েছে যেন তোমাকে পাল্টাইয়া ফেলি। সাথে সাথে বাবার কথা মতো বউকে তালাক দিয়ে দিলেন, নতুন করে আবার বিয়ে করলেন। বাবাকে পত্র লিখে দিলেন, বাবা নতুন বিবাহ করেছি, দেখে যেও, আমাদের জন্য দোয়া করে যেও। বাবা আবার রওনা দিলেন। রওনা দিয়ে ঘরের কাছে যখন আসলেন, অনেক দূর থেকে সফর করে এসেছেন, বৃদ্ধ মানুষ ঘরের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সাথে সাথে ভেতর থেকে নম্র কণ্ঠে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ পড়েন। বললেন, বাবা কি আপনি? বলে, আমি মুসাফির। তোমার স্বামী ইসমাইল কোথায়? আমার স্বামী তো গিয়েছে শিকারে, কখন আসবে? সন্ধ্যা আসবে, সন্ধ্যা হয়ে যাবে, আসতে আসতে আপনি বসুন। কই না, বসবো না। বলে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ক্লান্ত, অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনি বসেন। তিনাকে জোর করে বসালো, বসিয়ে ঘর থেকে রুটি এনে দিল। দুম্বা থেকে ছাগলের দুধ থেকে দুধ নিয়ে, ছাগল থেকে দুধ নিয়ে আসলো দহন করে, গরম করে তিনার সামনে দিল, আপ্যায়ন করলো, পানি দিল, কথা দিয়ে মুগ্ধ করলো, অনেক ভালোভাবে আপ্যায়ন করলো। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন, মা আমার, আমি চলে যাচ্ছি, যখন তোমার স্বামী ইসমাইল আসবে, তোমার স্বামী ইসমাইলকে বলে দিও এবার যে ঘরের চৌকাটটা অনেক ভালো, সেজন্য ঘরের চৌকাটটাকে খুব যত্ন সহকারে রেখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবার ইসমাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন। আসার পরে তিনার বিবি বললেন, স্বামী আমার, একজন বৃদ্ধ লোক এসেছিলেন, অনেক দূর থেকে সফর করে এসেছিলেন। ইসমাইল আলাইহিস সালামের কলিজাটা কাঁপ দিয়ে উঠল, আহারে, সে তো হতে পারে আমার বাবা। বলে, বিবি তুমি তার সাথে কেমন আচরণ করেছ? স্বামী আমার, আমি তার সাথে খুব ভালো আচরণ করেছি, তাকে বসতে দিয়েছি, খেতে দিয়েছি, পান করতে দিয়েছি, তার সাথে ভালো আচরণ করেছি। যাওয়ার সময় কি বলে গেছে আগে ওইটা বলো। ওই লোক যাওয়ার সময় বলে গেছে, ঘরের চৌকাটটা অনেক মজবুত, অনেক ভালো, আমার স্বামীকে যেন বলি ঘরের চৌকাটটাকে যত্ন সহকারে রেখে দিতে। সুবহানাল্লাহ পড়েন। ইসমাইল আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, ও বিবি আমার, এই লোকটা দুনিয়ার যেমন তেমন কোন মুসাফিরে না, এই লোকটা হচ্ছে আল্লাহর জলিল কয়দর পয়গাম্বর আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আর যে বলে গিয়েছেন ঘরের চৌকাটটা অনেক মজবুত রেখে দেওয়ার জন্য, ঘরের চৌকাট দ্বারা ঘরের চৌকাটকে বোঝানো হয় নাই, ঘরের চৌকাট দ্বারা বুঝিয়েছে, বিবি রে, তুমি অনেক ভালো, তোমার প্রতি সে সন্তুষ্ট হয়ে গিয়েছে, তোমাকে যেন দুনিয়ার জীবনে এবং আখিরাত জান্নাত পর্যন্ত যেন তোমাকে আমি আগলাইয়া রাখি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এর থেকে কি শিখলাম? মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, খেদমত করতে হবে। আমার যত সম্পদ আছে, যত শক্তি আছে, এই ভাই করে না ওই ভাই করব কেন? এই ভাই করে না, আমরা ভাইয়ের তুলনা দেই, কিন্তু এই ভাইয়ের তুলনা দেওয়া যাবে না। যদি মায়ের খেদমত করি, আমার দুনিয়ার জীবনে আল্লাহ সফল করে দিবেন, আখিরাতেও সফল করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাই।